সুধী গৌর ভক্তবৃন্দগণ, দোল পূর্ণিমা, হোলি খেলা, রং খেলাতে আপনাদের শ্রীবিগ্রহকে কিভাবে রং দিবেন সেই মন্ত্রের কথা বলিতেছি, শ্রবণ করুন। ওম দামোদর ঋষিকেশ লক্ষ্মীকান্ত জগতপতে গোবিন্দ দুলয়ামি ত্বাং সো প্রতিভব কেশব সুপ্রীতুভব কেশব। প্রথম মন্ত্র বললেন। দ্বিতীয় মন্ত্র গোপীভি বেষ্টিতং তং নাথং খেলয়েতি পরমেশ্বরম শোকো যত্রা হিতারতায় ফল্গোদানং করিমজ্জম। তৃতীয় মন্ত্র বললেন ফল্গো গৃহাণ দেবস্য ক্রিয়াং কৌতুক মঙ্গলে শুভার্থং তে শরীরস্য সচ্চিয়া চিত্তিরদোলয়ে। এইভাবে মন্ত্র বলে বলে রাধা গোবিন্দের চরণে, মহাপ্রভুর চরণে, শালগ্রাম, তুলসী দেবী এদেরকে আপনারা বিভিন্ন রঙের আবির অর্পণ করবেন। তিনটি মন্ত্র বলা হলো। চতুর্থ মন্ত্রে বলবেন কল্যাণং কুরু মে দেব গৃহিণী ফল্গুমোত্তমম তত্তে প্রসাদাত জগন্নাথ তব পূজা করিম্যজ্জম। এইভাবে চতুর্থ মন্ত্র উচ্চারণ করে 4 বার দিবেন। আপনারা 5 রঙের আবিরই ভগবানকে দিতে পারেন ভগবানের চরণে, এইভাবে মন্ত্র উচ্চারণ করে। এবার 5 নম্বর মন্ত্র বলতেছি, শ্রবণ করুন। জয় শ্রীকৃষ্ণ শ্রী গুরু জগন্নাথ জয় চানুরশোধনম ফল্গো ক্রীড়াভিরেতাভি ত্রাহিমম ভব সাগরাৎ। এই মন্ত্রের এইভাবে 5টি মন্ত্র 5 বার উচ্চারণ করে 5 রঙের আবির আপনারা ভগবানের চরণে অর্পণ করিতে পারবেন। আপনাদের সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ, নিতাই গৌর, রাধা গিরিধারী, বৃন্দা দেবী, শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকেই দোল পূর্ণিমাতে এভাবে আবির গুলাল আপনারা অর্পণ করবেন এবং সেই প্রসাদী আবির গুলাল তারপরে সর্বস্বামীকে কপালে দিবেন, গুরুবর্গের কপালে দিবেন, তারপরে সমস্ত ভক্তগণের কপালে দিবেন। কখনো এই আবির কারু চরণে দিবেন না। এই আবিরের উৎপত্তি হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের রক্ত হইতে। তাই হোক এই আবির অত্যন্ত পবিত্র এবং ভগবত প্রসাদী করিয়া ভগবত ভক্তদের কপালে দেওয়া হয়ে থাকে, ব্যবহার করতে হয়। তাই আপনারাও প্রত্যেকেই এই আবির যখন অর্পণ করবেন কখনো কারু চরণে দিবেন না। সবসময় ভগবত একমাত্র গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত এই 3 জনের চরণে দেওয়া হবে, রাধাকৃষ্ণের চরণে দেওয়া হবে, গদাধর শ্রীবাসের হস্তে বক্ষে মস্তকে দেওয়া হয় এবং শ্রীবাস পণ্ডিতের হস্ত বক্ষ মস্তকে দেওয়া হয়, সর্বস্বামীরও হস্তে বক্ষে মস্তকে, গুরুবর্গদেরও হস্ত বক্ষ এবং মস্তকে অর্পণ করা হয়ে থাকে। কখনো এই প্রসাদী আবির কারো চরণে দেওয়া হয় না, চরণে দেওয়া নিষিদ্ধ আছে। এই সব কয়টি মন্ত্র একসঙ্গে আমরা এখানে আলোচনা করে আপনাদের কাছে পেশ করলাম, দিয়ে দিলাম। আপনারা সেই অনুসারেই দোল পূর্ণিমাতে, গৌর পূর্ণিমাতে, গৌর জয়ন্তীতে রাধা গোবিন্দ, রাধা গিরিধারী, রাধা দামোদর, নিতাই গৌর এর শ্রীচরণে আপনারা আবির অর্পণ করবেন। কেউ 1 রং, কেউ 2 রং, কেউ 3 রং, 4 রং, 5 রঙের আবিরই 5টা মন্ত্রের দ্বারা অর্পণ করতে পারবেন। তাই সমস্ত ভক্তগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে আবির, এই আবির কখনো কারু চরণে দিবেন না। সকলেরই
কপালে দিবেন, মস্তকে দিবেন। শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত এই আবির প্রসাদী রূপে ভগবানের আপনারা ব্যবহার করবেন। তবেই আপনাদের মঙ্গল হবে, আপনাদের কল্যাণ হবে। এই আবিরের দ্বারা ভগবতের কৃপা লাভ হইবে এবং ভগবত কৃপা লাভ হয়ে আপনারা বিভিন্ন রোগ শোক ব্যাধির হাত থেকে রক্ষা পাবেন, বহু পুণ্যফল লাভ করতে পারবেন। এই আবির ধারণের দ্বারা বহুবিধ পাপ নাশ হয়, বহুবিধ রোগ নাশ হয় এবং ভববন্ধন মুক্ত হওয়া যায়। তাই আপনারা ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভবধামে যেতে পারবেন, ভগবত ধামে যেতে পারবেন এই প্রসাদী আবির ব্যবহারের দ্বারা। রাধে রাধে, নিতাই গৌর হরি বল।